জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দুটি ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ৬টি রায়ে ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবনের পাশাপাশি অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। কতদূর এগুলো বিচার তা নিয়ে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন চিফ প্রসিকিউটর। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই হত্যাকাণ্ডের সব বিচার আগামী ১ বছরের মধ্যে শেষ করা হবে। বলেন, সব বিচার আন্তর্জাতিক মান বজায় রেখে করা হচ্ছে। আমরা যে কয়টা মামলা ইতিমধ্যে আমাদের এপিল আছে, এজ এ হোল আমরা সবগুলো আপিলই আমরা শুনানির একটা উদ্যোগ নিচ্ছি। সম্পত্তি কনফিসকেশনের যে আদেশগুলো আছে সেইগুলো কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, আসামি পলাতক থাকা সত্ত্বেও ওইটা করা যাবে, তো সেই প্রক্রিয়াটা আমরা শুরু করতে যাচ্ছি। চিফ প্রসিকিউটর জানান, পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত সহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে। জানান, শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী রায় কার্যকর করা হবে। এছাড়া শেখ হাসিনার ঘৃণাসূচক বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞার কথাও স্মরণ করিয়ে দেন চিফ প্রসিকিউটর। উনি দণ্ডপ্রাপ্ত, আমাদের সরকারের এখন কাজ হচ্ছে এই রায়টা কিভাবে বাস্তবায়ন করা যায়। সেই বাস্তবায়ন করতে গেলে তাকে আনার একটা ব্যাপার থাকে, আর তাকে যদি আনা না যায় বাস্তবায়নটা দেরি হবে। বিচার ও তদন্ত নিয়ে প্রায়ই ওঠে প্রশ্ন। অনেকেই বলেন, পিক অ্যান্ড চুজ হচ্ছে আসামি নির্ধারণে। এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বললেন, এসবের সুযোগ নেই। স্বাধীনভাবে ইনভেস্টিগেশনকে কাজ করতে দিতে হবে, স্বাধীনভাবে প্রসিকিউটরকে তার সিদ্ধান্ত নেওয়ার সুযোগও দিতে হবে। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। এছাড়াও গুম ও ক্রসফায়ারের ২ মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ১০ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।